কি আপনারা এই ঘরে চলে এলেন কেন? সরুন। আরে কি করছে এরা? কি হচ্ছে এটা কি? আপনাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, বড্ড কাঁচা কাজ করে ফেলেছেন। কি বলছেন এটা কি? ম্যাডাম আপনি আগে এই ঘর থেকে চলুন। দাঁড়ান, এই সেই শাড়ি যার খুব কাছাকাছি মোমবাতি ধরলেও আগুন ধরে না। আর এটা নিশ্চয়ই সেই পরচুলা যেটা পরে অমৃতা বাড়ির সবাইকে ভয় দেখাতো। দেখুন আপনি কিন্তু চুপ! আর একটা বাজে কথা না, তাহলে কিন্তু বাকি কথা থানায় গিয়ে হবে। বলুন কি মতলব আপনাদের? কেন ওকে দিয়ে সব কাজ করাচ্ছেন? আপনারা কারা বলুন? আমরা আমরা কাউকে দিয়ে কিছু করাইনি। না। আচ্ছা, করাননি? না। সোজা কথায় কাজ হবে না দেখছি। বেশ, বুড়ি ফোন দাও। আমি তাহলে থানাতেই ফোন করছি, বাকি কথা সেখানেই হবে। কাকা, ও কাকা, এ কি দাড়ি দিয়েছে বলো তো? ছাড় পোকাতে ভর্তি। আরে গাল চুলকে চুলকে তো মরে গেলাম। কাকা, ও দাড়িতে কি ছিল বলো তো? ও চুলকে চুলকে গাল লাল হয়ে গেল একদম। বাহ, 16 কলা পূর্ণ হলো। মানে? মানটা তো আপনি বলবেন মিস্টার সরকার। তা আপনার বিদেশ যাওয়া, কনফারেন্স সব শেষ? আপনি কে? ওই দেখুন, আমাকে চিনতে পারছেন না? অমৃতা তো আপনাকে ডেকেছিল ওই বাড়িতে। আর আপনি কি সুন্দর করে ওর শাড়িতে আগুন ধরিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন যে অমৃতারই বিপদ। এবার চিনতে পারছেন তো? কি কাণ্ড, এখনো চিনতে পারছেন না? আমার পাশে বসে প্ল্যান চেট করলেন। আরে আমি পঞ্চাননের বউ। এবার কি আপনারা সবটা বলবেন? দেখুন, আপনারা যদি চুপ করে থাকেন তাহলে কথা বের করার অন্যরকম উপায় কিন্তু আমার জানা আছে। না না, আমি বলছি, আমি সব বলছি। আমরা কেউ অমৃতাকে টর্চার করিনি। তাহলে অমৃতা এগুলো করছিল কেন? দেখুন, আমি এত কিছু জানি না, ও আমাদের হায়ার করেছিল। হ্যাঁ, আর ও তো আমাদের বাবা মা হয়ে অভিনয় করার জন্য পয়সাও দিয়েছিল। আর ভূত সাজা? ভূত সেজে ওদের ভয় দেখানোটা ওরই আইডিয়া ছিল। ও আমাদের যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমনি তেমনি করে ওকে হেল্প করেছি। তবে একটা কথা, অমৃতা মনে হয় ফোনগুলো করেন। কে খুন করেছে কি করেনি সেটা আপনাদের জিজ্ঞেস করা হয়নি। আপনাদের যেটুকু বলার সেটুকু বলুন। এই বাড়ি থেকে দেখে বেরোতে পারো না এগুলো? পাঞ্চার হবে আগে থেকে জানবো কি করে দাদা? সব মানে চুপ বলা যাবে না, মুখের করে কথা একদম রেডি তোমাদের। আরে কতক্ষণ লাগবে? সময় লাগবে দাদা, সময় লাগবে। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কতক্ষণ লাগবে? অত কথা বলতে পারবো না দাদা, যদি খুব তাড়া থাকে অন্য কারো ধরুন, বেরিয়ে যান যান। আরে দাদা দাদা, এই তাড়াতাড়ি করো না একটুখানি। করছি দাদা, করছি করছি করছি। মাথার কাছে এরকম বকালে কি আর কাজ হয়? আমি শিবানী আর ও মনতোষ। আমরা অভিনয় করি, আমাদের একটা ছোট নাটকের দলও আছে। শুধু নাটকের দল? না, শুধু নাটক নয়, টিভিতেও ছোটখাটো চরিত্রে কয়েকটা
অভিনয় করেছি। তাই বলো। আপনাদের মুখে ইন্ডাস্ট্রি শব্দটা শুনে আমার প্রথম খটকা লাগে, কারণ সাধারণ মানুষ জেনারেলি ইন্ডাস্ট্রি শব্দটা ব্যবহার করে না, ওটা এই প্রফেশনে যারা আছে তারাই বলে থাকে। এনিওয়ে, কন্টিনিউ। অমৃতা আমাদের কাছে মাস 6 আগে এসেছিল একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে। আপনাদের দুজনকেই কয়েকদিনের জন্য একটা অভিনয় করতে হবে, তবে সেটা স্টেজে নয়, রিয়েল লাইফে। মানে? মানে একটা ফ্যামিলিতে আমার মা বাবার পরিচয় যাবেন, সেখানে আমার বিয়ে ঠিক হয়েছে, আর বিয়ের সমস্ত কথাবার্তা বলবেন আপনারা। না না, এসব গোলমেলে ব্যাপার এর মধ্যে আমরা নেই। দেখুন, কি মতলবে আপনি এসব করছেন আমরা জানি না। তারপর যদি ফেসে এসে যাই? ফাঁসবেন না, চিন্তা নেই। বিয়েটা শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই আপনারা চুপচাপ নিজেদের জায়গায় ফিরে যাবেন। কেউ আপনাদের কোনো ট্রেস পাবে না। আশ্চর্য, এরকম অদ্ভুত একটা প্রস্তাব দিল আর আপনারা রাজি হয়ে গেলেন? না, প্রথমে রাজি হইনি, কিন্তু তারপর টাকা অফার করলো, তাই তো? হ্যাঁ, অনেকগুলো টাকা। আমি আর লোভ সামলাতে পারিনি। আর বুঝতেই তো পাচ্ছেন, ছোট নাটকের দল আর সিনেমা সিরিয়ালে জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার করি, কতই বা পাই। সেখানে অমৃতা আমাদের একটা ভালোই টাকা দিয়েছিল। আর দৃশান, এই পাত্রের সঙ্গে কি অমৃতাই আলাপ করে দিয়েছিল? হ্যাঁ, ও আগেই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পাত্র ঠিক করে রেখেছিল। ওর শ্বশুরবাড়ির লোকও ওকে পছন্দ করেছিল। আমরা সিনে আসি তারপরে। মানে আমাদের কাজটা ছিল ওর বাবা মা হয়ে ওই পাত্রের ফ্যামিলির সাথে যোগাযোগ করে ওর বিয়ে দেওয়া। বিয়ের টাকা পয়সা? বিয়ের টাকা পয়সাও ওই ব্যবস্থা করেছিল, এই ভাড়া বাড়িটাও তো ওই ব্যবস্থা করেছে। বুঝলাম। তার মানে আপনাদের কাজ ছিল শুধু বিয়েটা দেওয়া, তাই তো? হ্যাঁ। অমৃতা কেন আপনাদের এরকম একটা কাজ করতে বললো সেটা জানতে চাননি? না, কারণ ও আগেই বলে দিয়েছিল কোনো প্রশ্ন করা যাবে না। ও যা বলে যাবে শুধু সেইটুকুই পালন করে যেতে হবে। তার মানে অমৃতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না? না। আচ্ছা, কমলা বলে কাউকে চেনেন বা অমৃতার মুখে নাম শুনেছেন? না, কমলা নামে কারোর কথা তো শুনিনি অমৃতার মুখে। আপনি শুনেছেন? না ম্যাডাম, শুনিনি। তাহলে ঘটনাগুলো যদি পরপর সাজায়, এই দাঁড়াচ্ছে যে আপনারা দুজন অমৃতার মা বাবা সেজে দৃশানের পরিবারের লোকের সঙ্গে আলাপ করেন, তারপর ওদের বিয়ে হলো। আমরা প্রথমে ভেবেছিলাম মেয়েটা বোধহয় অনাথ, ছেলেটাকে ভালো লেগেছে তাই বিয়ে করার জন্য এই নাটকটা করছে, কিন্তু তারপরে দেখলাম ব্যাপারটা ঠিক সহজ নয়। কেন? অষ্টমঙ্গলার দিন রাত্রে অমৃতা আবার এলো, এসে নানা রকম অদ্ভুত জিনিস চাইলো। সত্যি কথা বলতে সেদিন আমরা একটু ঘাবড়েই গেছিলাম। যেটা বলবো সেটা খুব মন দিয়ে শুনবেন। আমার একটা মেকআপ লাগবে, তবে মেকআপটা এমনভাবে হবে যেন রাত্রিবেলা দেখলে কেউ মুখটা না বুঝতে পারে। চুলটুল এমনভাবে উঠবে যেন দূর থেকে দেখলে ভয় লাগে, এই খানিকটা ভূতের মতন। ভূত কেন? ভূত সেজে আবার কাকে ভয় দেখাবেন? সেটা আপনাদের জানার দরকার নেই। তবে হ্যাঁ, আমার বেশ কিছু জিনিস লাগবে, সেগুলো আমি সময় মতো বলে দেবো, জোগাড় করে দিতে হবে কিন্তু। তারপর তাহলে আপনারা ওকে ওই সাদা শাড়ি, পরচুল এসব দেন? হ্যাঁ, আর ওই মোমবাতি, ম্যাজিক ক্যান্ডেল, ওই নিভে গিয়ে আবার জ্বলে ওঠা, ওগুলো তো আমরাই জোগাড় করে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে ওই ওই মোমবাতিগুলো বাচ্চাদের জন্মদিনে জ্বলে, নিভে গিয়ে আবার জ্বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই, কিন্তু সাইজে একটু বড়। মিষ্টিদি, তার মানে ওই রায়চৌধুরী বাড়ির উঠোনে চন্দ্রানী যেই মোমবাতিটা নিভে গিয়ে জ্বলে উঠতে দেখেছিল, সেটা এই মোমবাতি। জয়কার।